কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। দুদেশের সীমান্তে সেনাবাহিনীর গোলাগুলির পাশাপাশি পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে দিল্লি ও ইসলামাবাদে। একদিকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভারতীয়দের, অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের দাবি তারাই ভারতীয় ষড়যন্ত্রের শিকার। দুদেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপ প্রয়োগ না করলে যুদ্ধাবস্থা সামাল দেওয়া কঠিন হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যে আশঙ্কা করা হচ্ছিল গভীর রাতে তার সত্য প্রমাণ করে গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীর সীমান্ত জুড়ে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে দুই জঙ্গির বাড়ি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে দুজনই যুক্ত ছিল সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈয়বার সঙ্গে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে এই দুই জঙ্গি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার রাতে আসিফ শেখ এবং আদিল হোসেন ঠোকর নামের ওই দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হয়। ভারতের সেনা সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা বলছে দুই জঙ্গির বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল। তবে এই বিস্ফোরণ ভারতীয় সেনাবাহিনী ঘটিয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এদিকে গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াও জানিয়েছে জঙ্গি আদিল ঠোকর 2018 সালে অটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যায়। গত বছর ফিরে আসে কাশ্মীরে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েকবার দক্ষিণ কাশ্মীরেও দেখা দিয়েছিল। স্থানীয় বাসিন্দা হয় পেহেলগাম এবং বৈশরণের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার। আদিল ঠোকর ওরফে আদিল গুড়ি এখনো অনন্তনাগেই রয়েছে বলে ধারণা দেশটির গোয়েন্দা বিভাগের। ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক এন্ড পানিশ এভরি টেররিস্ট। বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে তাদের মদতদাতাদের। মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লস্কর জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়ে যাওয়ার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে জঙ্গিদের গ্রেফতারে গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। তল্লাশির সময় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার কুলনার বাজরিপোরা এলাকায় অভিযান চালানোর সময় জঙ্গিরা হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সেনাবাহিনীও পাল্টা হামলা চালায়। তবে হতাহতের কোনো খবর মেলেনি। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন এই ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তবে পেহেলগামের হামলাকে ভারতের সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন পর্যটক হত্যাকাণ্ড মোদী সরকারের পরিকল্পিত ঘটনা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গত মঙ্গলবার বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে হামলা চালিয়ে অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে। ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন এ ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। তিনি বলেন প্রত্যেক রাজনৈতিক দল সর্বতোভাবে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এই পরিস্থিতিতে সরকারের যে কোনো পদক্ষেপকে বিরোধী দলগুলো পূর্ণ সমর্থন করবে। এদিকে একই সাথে পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত একটি ঘটনা। আসিফ আরও বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্বয়ংক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই।
I think India should not be resorting to such measures. This will escalate the situation, and there's a possibility that there is a outbreak of all-out war. কাশ্মীরের ভারত শাসিত অঞ্চলে 1989 সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মীরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায় অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। অন্যদিকে ভারত দাবি করে থাকে এটি পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ। আশিকুর রহমান, এটিএন বাংলা। ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সময় বেলা 12:30টার দিকে দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ইতালিতে পৌঁছলে রোম ও ভ্যাটিকানে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন। আগামীকাল সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ডক্টর ইউনূস। রোববার বাংলাদেশ সময় বেলা 12টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আগে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর রামপুরায় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগকে দেখা মাত্রই প্রতিহত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। 24 জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গণহত্যার বিচার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রামপুরায় তাদের স্লোগান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। বিক্ষোভের আগে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা বলেন, দেশের জনগণকে হত্যা করে আওয়ামী লীগের সমর্থনে যারা ঝটিকা মিছিল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার গণপরিষদ নির্বাচন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথেই থাকবে দলটি। নিষিদ্ধ করার জন্য এখনো আমাদেরকে রাজপথে আন্দোলন করে যেতে হচ্ছে। সন্ত্রাসী ওই জঙ্গি আরএসএস এর মদতপুষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। বিচারের দাবিতে আবারও জুলাই বিপ্লবের মতো পিপিলিকার মতো রাস্তায় নেমে আসুন। হাসিনাকে ভারত থেকে এই বাংলাদেশে এনে তাকে ফাঁসির দড়িতে অবশ্যই ঝুলাতে হবে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অন্তর্বর্তী সরকারকেই আওয়ামী লীগের দৃশ্যমান বিচার করতে হবে। দলটির নিবন্ধন বাতিলের আগে নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগকে আইন দ্বারা নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। এই দাবির ব্যাপারে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নাগরিক পার্টির এই নেতা বলেন, কোনো একটা দল নয়, জনগণই সিদ্ধান্ত নেবে সংবিধান কেমন হবে। যারা চেষ্টা করছেন একটা রিফাইন্ড আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার, আমরা আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলতে চাই, দিবা স্বপ্ন দেখা বন্ধ করেন। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে নির্বাচন কমিশনের সক্ষমতার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহে স্থানীয় জামাত আয়োজিত কর্মী সভায় তিনি এই কথা বলেন। ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। সংস্কার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ছাড়া জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে দাবি করেন আমিরে জামায়াত। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু।